নমস্কার, সবাই কেমন আছেন? আজকে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, পিঠে পুলির দিন যাকে বলে। সবাই বাড়িতে কিছু না কিছু অবশ্যই বানাচ্ছেন। আমি খুব একটা এক্সপার্ট নই এই ব্যাপারে। প্রথম বছর একটু ভেবেছি কিছু বানাবো নিজের সিদ্ধান্তে। তো দেখি কি বানানো যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি উঠে গেছি, উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবং এই বাড়ির যে রিচুয়ালস আছে যেটা হচ্ছে কদমা আর তিল দিতে হয় ঠাকুরকে। তো ওটা দিয়ে এখন আমি পিঠে ভাজতে এসেছি, সরা পিঠে বলে। সবাই জানেন, সবাই এক্সপার্ট। আমি আমার জীবনের প্রথমবার এরকম নিজের সিদ্ধান্তে পিঠে করছি, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। অনেকেই হয়তো আমার সাথে রিলেট করতে পারবেন। একদিকে পায়েস বসিয়েছি, গুড়ের পায়েস, আর একদিকে সরা পিঠে। তবে এতগুলো পিঠে করা কখনোই সম্ভব হতো না। আমার বাড়িতে একজন পিসি আছেন, তিনি হেল্পার, তিনি আমাকে অনেকটা সাহায্য করে দিয়েছেন। যাই হোক, এই সরা পিঠে ভাজতে ভীষণ সময় লাগে, অনেকটা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হয়, কষ্টের ব্যাপার। কিন্তু সব কষ্ট সেখানেই সার্থকতা পায় যখন সামনের মানুষটা খেয়ে ভালো বলে। কেমন হয়েছে? প্রশংসা পেলে যে কোনো কাজে আবারও উদ্যম পাওয়া যায়, তাই উদ্যম পেয়ে আমি আবারও লেগে পড়লাম পিঠে পুলি বানাতে। তো এইবারে বানাচ্ছি ঝাল পুলি। অনেকটা চালের গুঁড়ো বেঁচে গেছিলো, তো গরম জল দিয়ে একটা আটার মতো ডো মাখলাম, সাথে একটু চালের গুঁড়ো নিয়েছি, হাতে লেগে ধরছিল। আর একটা তরকারি করেছিলাম ঝাল ঝাল করে, যেরকম ফুলকপি, আলু, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, বাদাম, এই সব কিছু দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি করে, ওই যেভাবে কড়াইশুঁটির কচুরি করে ভিতরে বাটি করে পুর ভরে, ঠিক ওইভাবেই একটা ওরকমভাবে গড়ে নিচ্ছিলাম। তারপরে আর কি ভেতরে পুর ভরে ভাজা। এটা খেতে খুব টেস্টি হয়। ওই মিষ্টি মিষ্টি পিঠেপুলি খেতে খেতে একঘেয়েমির মাঝে একটু অন্যরকম কিছু আর কি। তো যাই হোক, আমার পিঠেপুলি করা কমপ্লিট হলো। মানুষ চাইলে সব করতে পারে, ঐতিহ্যের সাথে আধুনিকতার একটা সুন্দর মেলবন্ধন ঘটাতে পারে। যাই হোক, এটাই ছিল আজকের আমার মিনি ভ্লগ। দেখা হচ্ছে পরের সচ্ছে। টাটা।